চৌমু অ্যাট 11 এ আপনাদের সকলকে স্বাগত। আজকের কোনো আপডেট নয়। আজকের বেসিক্যালি একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো ইংল্যান্ড বনাম ইন্ডিয়া যে ১ম ম্যাচটা হয়েছে ওডিআই ম্যাচ, সেখানে কিন্তু টিম সিলেকশন নিয়ে বড়সড় কোয়েশ্চেন উঠেছে। যদিও টিম ইন্ডিয়া কনভিন্সিং ওয়েতে জিতে গেছে। মানে বলতে পারি আমরা একতরফা ওয়েতে জিতে গেছি। কিন্তু তা সত্ত্বেও একটা কিন্তু যে কোয়েশ্চেন মার্ক সেটা কিন্তু রয়েই গেছিল। কেন বলি এই কথাটা? তার কারণ হলো মেইনলি ইন্ডিয়া ভার্সাস ইংল্যান্ডের যে ফার্স্ট ওডিআই ম্যাচ সেখানে যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করে এবং খেলানো হয় শুভমান গিলকে নাম্বার 3 তে। এবং এখান থেকেই কোয়েশ্চেন উঠছে যে শুভমান গিল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনই করবে, আগামী ম্যাচগুলোতেও বিরাট কোহলি ফিট হয়ে গেলে যখন ওপেনই করবে, তাহলে কেন শুভমান গিলের পজিশনটাকে ওপর নিচে করা হলো? এবং যশস্বী জয়সওয়াল যার কিনা প্লেইং 11 এ ফার্স্ট প্লেইং 11 এ খেলার খুব একটা সম্ভাবনা তৈরি হচ্ছে না। তাকে কেন হঠাৎ করে ডেবিউটা দেওয়া হলো? এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে আসছে। ডেবিউ দেওয়া হলেও সেটাও একটা কোয়েশ্চেন যে ডেবিউ দেওয়া হলেও তাকে কেন নাম্বার 3 তে দেওয়া হলো না? আর নাম্বার 3 তে যদি যশস্বী জয়সওয়ালের ডেবিউ হতো, তাহলে বড়জোর কি হতো? যে যশস্বী জয়সওয়াল খুব ভালো খেললো। আমরা জানি বিরাট কোহলি যেহেতু নাম্বার 3 ওন করে, সেহেতু বিরাট কোহলি নাম্বার 3 এ আসতো এবং যশস্বী জয়সওয়াল বেরিয়ে যেত এবং সেটাই একটা অল্টারনেট ওয়েতে থাকতো। কারণ রোহিত শর্মা, শুভমান গিলই যখন ওপেন করবে, তাহলে তাদের পজিশনটা নিয়ে নাড়াচাড়া করা ঠিক নয়। এটাই সবার মতামত ছিল। কিন্তু হয়তো গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট অন্য কিছুই ভাবছে। তার কারণ হচ্ছে কালকে যে গতকাল যে ১ম ওডিআই ম্যাচটা হয়েছে, সেই ১ম ওডিআই ম্যাচে কিন্তু যে ধরনের টিম সিলেকশন ছিল, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ওপেন করে, ৩ নম্বরে খেলে শুভমান গিল, ৪ নম্বরে আসে শ্রেয়াস আইয়ার। এবার ম্যাচ শেষ হওয়ার পরে শ্রেয়াস আইয়ার একটা কনফারেন্স করে এবং কনফারেন্স বলে যে না, শ্রেয়াস আইয়ারকে কোয়েশ্চেন আস্ক করা হয় এবং শ্রেয়াস আইয়ার কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে বলে যে, "আমি জানতাম না আমি ম্যাচটা খেলবো।" মানে শ্রেয়াস আইয়ারের বক্তব্য এটাই ছিল যে শ্রেয়াস আইয়ার জানতই না যে শ্রেয়াস আইয়ার ম্যাচটা খেলবে এবং হঠাৎ করে তাকে ক্যাপ্টেন রোহিত শর্মা ফোন করে এবং তাকে ইনফর্ম করে যে এই ঘটনাটা ঘটেছে। বিরাট কোহলির ইনজিওর্ড আছে। তাই ১ম ম্যাচে তুমি খেলছো নাম্বার 4 এ। তার জন্য শ্রেয়াস আইয়ার তড়িঘড়ি তৈরি হয়ে ম্যাচে নেমেছিল। এইটা কিন্তু একটা বক্তব্য। আপনারা ইন্টারনেট সার্চ করুন বা যেকোনো নিউজ পোর্টাল যারা ক্রিকেটকে খুব ডিটেইলে ফলো করে সার্চ করুন। এই খবরটা কিন্তু গোটা জায়গায় ছড়িয়ে আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বেসিক্যালি যেটা বুঝতে পারছি যে টিম ইন্ডিয়া বা টিম ইন্ডিয়ার কোচ বা হায়ার ম্যানেজমেন্ট যারা আছে তারা কিন্তু একটা অন্যরকম থিংকিং করছিল। তারা অ্যাকচুয়ালি যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মাকে ওপেন করাতো, নাম্বার 3 এ শুভমান গিলকে খেলাতো এবং ৪ নম্বরে বিরাট কোহলিকে কনসিডার করছিল। যদি এই টিমটা না হয় তাহলে আপনারা ভেবে দেখুন আ জায়গাটা শ্রেয়াস আইয়ারের হয় না কেন? কারণ ওডিআই ক্রিকেট অনেকদিন ধরে হচ্ছে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, শ্রেয়াস আইয়ার 2023 যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল ২০২৩ এর ওয়ার্ল্ড কাপ, ফাইনাল ম্যাচটা ছাড়া তার কিন্তু পারফরম্যান্স অ্যাবসোলিউটলি মানে হেভি ছিল। কারণ সে যে পারফরম্যান্সটা ডেলিভার করেছিল সেই সময় অনবদ্য। যে স্ট্রাইক রেটে ডেলিভার করেছিল সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ শ্রেয়াস আইয়ারই একমাত্র ব্যাটসম্যান ছিল ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ যার স্ট্রাইক রেট ছিল সবচেয়ে বেশি। এটা কিন্তু আমাদের বলতেই হবে। কিন্তু সেই ব্যাটসম্যানটার কি করে ৪ নম্বর পজিশনটা থাকে না? এটাই হচ্ছে একটা কিন্তু থিংকিং এর ব্যাপার। তার কারণ শ্রেয়াস আইয়ার কখনোই খারাপ পারফরম্যান্স করেনি টিম ইন্ডিয়ার হয়ে, ওডিআই ফরম্যাটে এট লিস্ট। আর আমাদের যে নাম্বার ৪ নম্বর পজিশন যেটা যুবরাজ সিং যাওয়ার পর থেকে ইন্ডিয়া টিম খুঁজতে স্ট্রাগল করেছে। অনেকদিন পর আমরা কিন্তু শ্রেয়াস আইয়ারের হাত ধরে সেটাকে ভেবেছিলাম সেটা ইন্ডিয়া ফিক্সড পেয়ে গেছে। যে এবার ৪ নম্বরটা এট লিস্ট ওডিআই ফরম্যাটে ৪ নম্বর আমাদের ফিক্সড। কিন্তু তাও না, ইন্ডিয়া টিম অন্যরকম ভাবছে। এতে করে কি হয়, একটা প্লেয়ারের মনোবল নষ্ট হয়। পরিষ্কার কথা বলছি। কারণ শ্রেয়াস আইয়ার এমন একটা ক্যালিবারের প্লেয়ার, এই লাইন আপে অন্তত আমার মনে হয় যে প্লেয়ারটা নিজের দমে যদি টিকে যায় তাহলে ম্যাচের মোড় ঘোরাতে পারে। কারণ সে একটা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। আমি তাকে কখনোই বলব না সে খুব ভালো টেস্ট ব্যাটসম্যান বা তার জন্য টি-20 ও সুইটেবল ফরম্যাট না। কিন্তু ওডিআই একটা এমন ফরম্যাট যেটাতে কিন্তু শ্রেয়াস আইয়ারকে যদি কনসিস্টেন্ট চান্স দেওয়া হয় সে অনেক বড় প্লেয়ার হবে। ১ম ম্যাচে কিন্তু শ্রেয়াস আইয়ার খেলেই জবাবটা দিয়ে দিয়েছে। মাত্র ৩৬ বলে সে ৫৯ রান করে এবং ১৬৩ র স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে। টি-20 ব্যাটিং আমরা বলতে পারি। কারণ টি-20 তেও এই স্ট্রাইক রেটে অনেক ব্যাটসম্যান আছে যারা ব্যাটিং করতে পারে না। কিন্তু শ্রেয়াস আইয়ার সেটা ওডিআই এ ব্যাট করে দেখিয়েছে এবং এটার জন্যই কিন্তু ইন্ডিয়া এত কনভিন্সিং একটা জয় পেয়েছে। শুভমান গিল নিজের ইনিংসটা কন্টিনিউ করতে পেরেছে। এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে। এবং এটা কিন্তু একটা পরিষ্কার স্টেটমেন্ট শ্রেয়াস আইয়ার দিয়েছে যে তাকে কিন্তু ড্রপ করার কথা যদি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট মাথাতেও আনে, ভুল করছে। ভুল অ্যাবসোলিউটলি ভুল। কারণ শ্রেয়াস আইয়ার এই টিমের বাইরে যেতেই পারে না। এতে করে কি হলো? শুভমানের পজিশনটা গড়বড় হয়ে গেল। এবার শুভমানকে ওপেনে পাঠানো হবে। ৩ নম্বরে বিরাট কোহলি স্ট্যান্ড ইন করবে। তখন যদি শুভমান খেলতে না পারে তখন আবার মিডিয়া এবং নিউজ পোর্টালে কোয়েশ্চেন উঠবে যে শুভমানকে ৩ নম্বরে তাহলে খেলানো হোক। এই জিনিসটাই হবে। কারণ শুভমান গিল 87 রানের একটা ইনিংস খেলেছে
এবং বিরাট কোহলি তো স্ট্রেট টিমে আসবে, তখন শুভমান উপরে যাবে, ওপেনিং থেকে যশস্বী চলে যাবে, তখন এই জিনিসটা একটা গোলমাল তৈরি করবে। এটা নিয়েই মানে শ্রেয়াস আইয়ারও যে প্রেস কনফারেন্সে বা ইন্টারভিউ যখন যিনি নিয়েছে তাকে এই কথাগুলো বলছে, তার মানে ড্রেসিং রুমের পজিশনও ঠিক না, কারণ ড্রেসিং রুমের কথা তো চট করে লিক হয় না, হলো কেন? এই ছিল আমার এই আজকের ভিডিও। আপনাদের এই পুরো ঘটনা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটা ক্রিকেট রিলেটেড সমস্ত কন্টেন্ট আছে, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।